नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तुम्हादेर प्रत्येकके आमादेर यूट्यूब चैनेले स्वागत जानाई। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 9 डाफ एंड डाट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके सेकेंड साबमिटिवर ओपर पेज नम्बर 339 तुम्हारे साथे खूब सुंदर भावे आलोचना करब, तुम्हादेर बोझानोर चेष्टा करब। बंधुरा तुम्हादेर प्रत्येकके शेष पर्यन्त देखार जन्य अनुरोध करछि, तोमरा शेष पर्यन्त शुने नेबे एबं देखे नेबे। शुरू करछि। स्कुलेर नाम चाकदाह पूर्वाचल बालिका विद्यापीठ এইচএস। पेज नम्बर 339। टाइम आछे 1 घंटा 30 मिनट, फुल मार्क्स 40। प्रथम आछे सीन और सीन थेके प्रथम आछे प्रोजटी नेওয়া হয়েছে রে ব্র্যাডবেরি রচিত অল সামার ইন এ ডে নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য চিলড্রেন ওয়ার ইগারলি ওয়েটিং টু সি দ্য সান। শিশুরা অধীর আগ্রহে সূর্যকে দেখার জন্য অপেক্ষা করছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়েন লাস্ট টাইম দ্য সান কেম আউট। যখন শেষবার সূর্য উদিত হয়েছিল। দ্য চিলড্রেন ওয়ার 2 years old। তখন ছেলেদের বয়স ছিল মাত্র 2 বছর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য জঙ্গল বার্নড হুইথ সানলাইট। জঙ্গল সূর্যরশ্মিতে পুড়ে গিয়েছিল, মানে মেটাফরিক্যালি পুড়ে গিয়েছিল, মানে পুরোপুরি একদম আক্ষরিক অর্থে পুড়ে যায়নি, মানে সূর্যের রশ্মিটা জঙ্গলে ছড়িয়ে পড়েছিল। অপশান বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার হোয়েন দ্য রেন স্টপড। বৃষ্টি থামলে পরিবেশ কেমন ছিল? যখন বৃষ্টি থেমে গেছিলো তখন বাইরের যে পরিবেশটা সেটা তখন কেমন ছিল? তো তোমরা প্রত্যেকে 339 পেজ বের করো এবং দেখো শেষেতে, মানে ওই চাকদাহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের যে প্রোজ সেকশনটা আছে না, একদম শেষেতে, সে শেষের তৃতীয় প্যারাতে দেখো বলা আছে, ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ডস, দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমার বাট পেস, দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স। একদম তোমাদেরকে এই হ্যাড বিন স্টাফড 3 লাইন লিখতে হবে, মানে টু দেয়ার ইয়ার্স এতদূর পর্যন্ত লিখতে হবে। দেখে দেখে যদি লিখতে চাও তাহলে কিন্তু এটা লিখতে হবে। আর যদি কোশ্চেন সাজিয়ে লিখতে চাও সেই একই লিখতে হবে, শুধুমাত্র একটু কায়দা করতে হবে। কায়দারা কী করবে? কায়দারা করবে যে কোশ্চেনের শেষটা প্রথমে টানবে, হোয়েন দ্য রেন স্টপড, এইটা প্রথমে লিখবে। তাহলে হোয়েন দ্য রেন স্টপড, যখন বৃষ্টি থেমেছিল। ইট ওয়াজ, এটা ছিল অ্যাজ ইফ, যেন এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেন একটা ঘূর্ণিঝড় তার গতি হারিয়েছে, তার শব্দ হারিয়েছে। ওকে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমার বাট পিস, শুধু শান্তি আর শান্তি। কেন? 7 বছর ধরে যদি অনবরত জল হয়, যদি এক মুহূর্ত থেমে যায় তাহলে মনে হবে গণ্ডগোল শুরু হয়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, পৃথিবীটা একটা নিস্তব্ধ হয়ে পড়েছে, স্থির হয়ে পড়েছে। অ্যান্ড দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, এবং নীরবতাটা এতটাই গভীর ছিল, ওয়ান উড ফিল, একজন অনুভব করতে পারছিল, অ্যাজ ইফ, যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড, যেন তার কানেতে তাড়া লেগে যাচ্ছে। ওকে। অ্যান্ড দে পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, এবং তাদের কানেতে এতটাই তাড়া লেগে যাচ্ছে যে তারা কানেতে হাত দিতে বাধ্য হয়েছিল। ওকে, কারণ নীরবতাটা খুব গভীর ছিল। নাম্বার 2, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু হোয়েন দ্য সান কেম আউট। সূর্য বের হলে শিশুরা কী করতো? দেখো ওই সেকেন্ড প্যারাতে, মানে তৃতীয় প্যারাতে যেখান পর্যন্ত প্রথমের কোশ্চেনটা শেষ হলো আনসারটা, তারপরে আছে দেখো, দে স্টুড অ্যাপার্ট, তারা সরে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। ওকে। তারপরে পরে পাতাটা 340 পাতাটা বের করো। তারপরে আছে দেখো, দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দ্য স্পেল, রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। এইটুকু দেখে লিখতে হবে। তো সেটাই আমি লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা পিছন দিকে চলে গেল, মানে খুলতে শুরু করলো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এবং নীরবতা, নিস্তব্ধ এবং অপেক্ষামান পৃথিবীর ঘ্রাণ তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো। দ্য চিলড্রেন, শিশুরা রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তাদের আবেশ থেকে মুক্ত হয়ে রাস্ট আউট, ছুটতে শুরু করলো। ইয়েলিং ইন টু দ্য সামার টাইম, এবং গ্রীষ্মের সময় তার চিৎকার করতে শুরু করলো। ওকে, এরপর আছে 3 দাগ। হোয়াই ডিড দ্য চিলড্রেন ফরগেট দ্য কালার অ্যান্ড হিট অফ দ্য সান, শিশুরা কেন সূর্যের রং এবং তাপ ভুলে গেল? শিশুরা কেন সূর্যের রং এবং তাপ ভুলে গিয়েছিল? ওকে, তো দেখো 339 পেজে চলেছ, একদম প্রথমের দিকে, প্রথমের প্যারাতে শুরু হচ্ছে, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, সূর্যকে দেখতে অধীর আগ্রহী বা কৌতূহলী হয়েছিল। তারপর থেকে লিখে শুরু করবে, দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, তাদের সারা জীবন এই শুক্র গ্রহে কাটিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. They had long since forgotten the color and the heat of how it really was. দূর পর্যন্ত লিখলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখে দেখে লিখলে এটুকুই লিখে দিবে। ওকে, তো এবার দেখো না দেখে লিখলে কী হবে, মানে না দেখে বলছি, যদি সাজিয়ে লিখতে হয় তাহলে কেমন করে লিখবে? তো হোয়াই দিয়ে যখন কোশ্চেন থাকবে তখন কোশ্চেনটা সাজিয়ে তারপর বিকজ দিয়ে লিখবে। তাহলে কোশ্চেন সাজাতে দ্য চিলড্রেন হ্যাড, না আমি কোশ্চেনটা সাজাইনি, এটা অন্য একটা ভাবে লিখেছি, যেভাবে লিখেছি প্রথমে বলছি। দ্য চিলড্রেন হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, শিশুরা তাদের সারা জীবন, তাদের 7 বছর বয়স, 7 বছরই তারা শুক্র গ্রহে কাটিয়েছে। অ্যান্ড দে হ্যাড বিন অনলি 2 years old, এবং যখন তাদের বয়স ছিল কেবলমাত্র 2 বছর, হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তখন সূর্য কেবলমাত্র শেষবার উদিত হয়েছিল। সো দে হ্যাড ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ দ্য সান, তাই তারা সূর্যের রং কী এবং কেমন তাপ দেয় সেটাও কিন্তু ভুলে গেছে। 2 বছর বেলার কথা কারোর মনে থাকে? মোটেই না, তাই তারা ভুলে গেছে। ওকে বন্ধুরা, এরপরে আছে 2 দাগ। 2 দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে এমিলি জেন ব্রন্তে রচিত মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে 1 দাগ, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতা এবং কবির নাম লেখো। 2টো কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। তো ফার্স্ট লিখতে দিচ্ছে কবির নাম, পোয়েট এমিলি জেন ব্রন্তে, পোয়েম কি মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের ওপর হালকা কুয়াশা। এরপর আছে 2 দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস, হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। বন্ধুরা এখানে 2টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি ইভিনিং, কবি দেখেছেন মেঘলা সন্ধ্যা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য কালার অফ দ্য মিস্টস ইজ ব্লু, যে কুয়াশা সে কুয়াশা রং কেমন? নীল। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে আনসিন, এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে, তো পড়ছি, দেখে নাও। নিউ দিল্লি, ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি that it will reduce the emissions intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030, and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030। দেখলে একটা লাইন এত বড়, আমি কি ভুল লিখেছি নাকি আমি দেখে নিই। ভুল তো মনে হচ্ছে না, এত বড় লাইন, ভাবরে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে তার জাতীয়ভাবে নির্ধারিত অবদান আপডেট করেছে। জাতিসংঘের শীর্ষ সংস্থাকে নিশ্চিত করেছে যে 2005 সাল নাগাদ তার মোট দেশীয় পণ্যের মানে জিডিপি নির্গমনের তীব্রতা 45% কমিয়ে দেবে, এবং 2030 সালের মধ্যে দেশের 50% প্রয়োজনের সমতুল্য নন ফসিল ফিউল ভিত্তিক শক্তির উৎসগুলির জন্য ইনস্টল করার ক্ষমতা রাখছে। দ্য আপডেট ওয়াজ মার্কড ভায়া এ 2 pages ডকুমেন্ট আপলোডেড অন দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC ওয়েবসাইট অ্যান্ড রিপ্রেজেন্টস
ইন্ডিয়াস ফর্মাল কমিটমেন্টস টু দ্য পেয়ার্স। তো এখানে বলা আছে, এই লাইনটা খুব বড় লাইন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যার সংক্ষিপ্ত রূপ UNFCCC ওয়েবসাইটে আপলোড করা একটি 2 পৃষ্ঠার নথির মাধ্যমে আপডেটটি চিহ্নিত করা হয়েছে এবং ভারতের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি উপস্থাপন করেছে। এগ্রিমেন্টে আর লিগ্যালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। দ্য সেকেন্ড quantifiable goal will be implemented with the help of transfer of technology and low-cost international finance, including from Green Climate Fund (GCF). The document states, ডকুমেন্টে বলা হয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড, যার সংক্ষিপ্ত GCF, প্রযুক্তি হস্তান্তর এবং স্বল্প খরচে আন্তর্জাতিক অর্থায়নের সাহায্যে দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্য বাস্তবায়ন করা হবে। In other words, it is partially conditional on climate finance from rich nations, the senior environment ministry officials said. অন্য কথায় বলতে গেলে, যেটা পরিবেশ মন্ত্রকের সিনিয়র কর্মকর্তারা বলেছেন, তারা বলেছেন যে এটি ধনী দেশগুলির জলবায়ু অর্থের ওপর আংশিক শর্তযুক্ত। The Paris deal seeks to limit global warming to well below 2, preferably to 1.5 degrees Celsius compared to pre-industrial levels, but study has shown the actions planned and the pledges made by governments over the world are at present inadequate to meet the goals. প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে 2-এর নিচে, বিশেষত 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে চায় প্রাক শিল্পস্তরের তুলনায়, কিন্তু গবেষণায় দেখা গেছে যে কর্ম পরিকল্পনা করা হয়েছে এবং বিশ্বজুড়ে সরকারগুলি যে প্রতিশ্রুতি দিয়েছে তার লক্ষ্য পূরণের জন্য বর্তমানে অপর্যাপ্ত। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, রাইট T for true and F for false statements in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answer. বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ এই যে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, India confirmed that it will reduce the emissions intensity of its GDP. ভারত নিশ্চিত করেছে যে এটি তার জিডিপির নির্গমনের তীব্রতা হ্রাস করবে। এইটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট, সে বিশাল বড় লাইন। ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি that it will reduce the emissions intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030, and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030. কত বড় লাইন দেখলে, বাপরে এত বড় লাইন। নাম্বার 2, India will install capacity for fossils or fuel বেস্ট পাওয়ার সোর্সেস। ভারত জীবাশ্ম বা জ্বালানি ভিত্তিক শক্তির উৎসগুলির জন্য ক্ষমতা স্থাপন করবে, মোটেই না, নন ফসিল, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। আবার বড় লাইন, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি that it will reduce the emission intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030, and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030. পেয়ে যাচ্ছি একবারে। ওকে, দেখো বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, কতগুলো কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য UNFCCC, এর জন্য আছে 1 নাম্বার। UNFCCCর পূর্ণ রূপটা কি দেখে নাও। দ্য ফুল ফর্ম অফ UNFCCC ইজ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন। ওকে, নাম্বার 2,
হাউ উইল দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল বি ইমপ্লিমেন্টেড, এর জন্য আছে 2 নাম্বার। দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্য কিভাবে বাস্তবায়িত হবে, আনসার দেখে নাও। দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স including from Green Climate Fund GCF, the document states. In other words, it is partially conditional on climate finance from rich nations, the senior environment ministry official said. একদম দেখো দেখে দেখে লিখে দিচ্ছি, আনস্তিনের ক্ষেত্রে দেখে দেখে পুরো প্যাসেজ তুলে দিবে। প্যাসেজ বলতে এইটা তো পুরো একটা প্যাসেজই তুলে দিয়েছি আমি, তুলে দিবে বা দেখে দেখেই সব লিখবে। ওকে, তো মানে দেখে নাও, দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্যটি প্রযুক্তি হস্তান্তর এবং স্বল্প খরচে আন্তর্জাতিক অর্থায়নের সাহায্যে বাস্তবায়িত হবে, যার মধ্যে রয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড ডকুমেন্ট বলা হয়েছে। অন্য কথায় এটি ধনী দেশগুলির জলবায়ু অর্থের ওপর আংশিক শর্তযুক্ত, পরিবেশ মন্ত্রকের সিনিয়র কর্মকর্তারা বলেছেন। নেক্সট নাম্বার 3, হোয়াট ডাজ ইন্ডিয়াস এনডিসি কনফার্ম, এর জন্য আছে 1 নাম্বার। ভারতের এনডিসি কী নিশ্চিত করে? India has formally updated its nationally determined contribution NDC to fight climate change, confirming to the United Nations apex body that it will reduce the emissions intensity of its gross domestic product GDP by 45% from 2005 levels by the year 2030, and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030. ও কত বড় বড় সব লাইন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে তার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আপডেট করেছে। জাতিসংঘের শীর্ষ সংস্থাকে নিশ্চিত করেছে যে এটি 2005 সাল থেকে তার মোট দেশীয় পণ্যের জিডিপি নির্গমনের তীব্রতা 45% কমিয়ে দেবে। 2030 এবং 2030 সালের মধ্যে দেশের 50% প্রয়োজনের সমতুল্য নন ফসিল ফিউল ভিত্তিক শক্তি উৎসগুলির জন্য ইনস্টল করার ক্ষমতা রাখছে। এরপর আছে সি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একটি কমপ্লিট সেন্টেন্স আছে 2 নম্বর। তো কোশ্চেনটি দেখে নাও, সে ভীষণ বড় আবার। দ্য প্যারিস ডিল 6, তারপর দেখে দেখে লিখবে পুরোটা, টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্রেফারেবলি টু 1.5 degrees Celsius compared to pre-industrial levels, but study has shown the actions planned and the pledges made by governments over the world are at present inadequate to meet goals. প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণায়নকে প্রাক শিল্পস্তরের তুলনায় 2-এর নিচে, বিশেষত 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে চাই, কিন্তু গবেষণায় দেখা গেছে যে কম পরিকল্পনা করা হয়েছে এবং বিশ্বজুড়ে সরকারগুলি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করার জন্য বর্তমানে অপর্যাপ্ত লক্ষ্য। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 2 = 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 2টো আছে, 1 নম্বর করে 2 নম্বর পড়ছি দেখে নাও। হোয়েন আই এন্টার দ্য হাউস, যখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম। পাস্ট টেন্সে আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। সামথিং, তখন কোনো কিছুর একটা গন্ধ ছাড়ছিল, তাই স্মেলড, SMELT স্মেলড, সিম্পল পাস্ট টেন্সে হবে। যখন প্রবেশ করেছিলাম তখন কোনো কিছুর একটা গন্ধ ছাড়ছিল, তাহলে স্মেলড হলো এখানে। ওকে, পাস্ট টেন্সে। অফুল মানে ভয়ানক একটা গন্ধ ছাড়ছে। সামওয়ান, কেউ একজন, 3টে অপশান আছে, বার্ন, বার্নড, হ্যাজ বার্নড। কেউ একজন খাবার পুড়িয়েছে, তাহলে কেউ একজন, সামওয়ান হ্যাজ বার্নড, BURNT, বার্নড দ্য মিল, কেউ একজন খাবার পুড়িয়েছে। এবার এখানে হ্যাজ বার্নড কেন বসালাম? খাবারটা পুড়িয়ে দিয়েছে, কাজটা হয়েছে, কিন্তু তার ফল রয়েছে। তার ফল কোনটা? পুড়িয়ে গন্ধ যে ছাড়ছে সেইটা হচ্ছে ফল। কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল, যদিও মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি? বর্তমানকালে যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে। তার ফলটা কোনটা? তার ফলটা হচ্ছে গন্ধটা এখনও রয়েছে, সেইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তখন গন্ধ ছাড়ছিল যখন প্রবেশ করেছিলাম। গন্ধ ছাড়ছে কেন? তার কিছুক্ষণ আগে কেউ কিছু পুড়িয়ে গেছে, তাই হ্যাজ বার্নড বসালাম। যদি কোথাও ফল থাকে অবশ্যই বলবে। ফ্রেজাল ভাব 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে অপশানগুলো দেখে নাও। লুক ইনটু, লুক ফর, পুট আপ উইথ, মেক আউট। ওকে, ফার্স্ট নাম্বার 1। প্রথমে একটা বলা আছে, দ্য গার্ল কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেড। আন্ডারস্ট্যান্ড মানে কি? মেক আউট। তাহলে তোমরা যেমন আছে তেমন দেখে দেখে লিখবে। দ্য গার্ল, GIRL, গার্ল, কুড নট, COULD, কুড নট
আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট বসবে, মেক আউট সিম্পল সেন্টেন্সে মেক আউট বসবে। কুড নট আন্ডারস্ট্যান্ড, কুড নট মেক আউট বুঝতে পারেনি, হোয়াট দ্য টিচার, TEACHER, হোয়াট দ্য টিচার সেড, SAID, সেড। দেখো, দ্য গার্ল কুড নট মেক আউট হোয়াট দ্য টিচার সেড, স্যার কী বলেছে মেয়েটা বুঝতে পারেনি। ওকে, নাম্বার 2, আই কুড নট টলারেট দ্যাট রুড বিহেভিয়ার, আমি সেই অভদ্র আচরণ সহ্য করতে পারছি না। টলারেট মানে সহ্য করতে পারা, মানে পুট আপ উইথ, তাহলে বসবে এখানে সিম্পল পুট আপ উইথই বসবে, কারণ কুড তো এখানে মেন অবজেক্ট ভার্ব, আর এখানে টলারেট মেন ভার্ব। তাহলে আই কুড, COULD, আই কুড নট পুট, PUT, পুট আপ উইথ, আমি সহ্য করতে পারছি না, দ্যাট, THAT, দ্যাট রুড, RUDE, রুড বিহেভিয়ার, BEHAVIOUR, আমি এই ধরনের অসভ্য আচরণ সহ্য করতে পারছি না। ওকে, নেক্সট নাম্বার 3, দে ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার কেয়ারফুলি, তারা বিষয়টি সতর্কতার সহিত তদন্ত করেছিল। পাস্ট টেন্স আছে ইনভেস্টিগেটেড, তাহলে ইনভেস্টিগেট তদন্ত করা, তাহলে লুক ইন্টু মানে তদন্ত করা, লুক ইন্টু মানে তদন্ত করা, তাহলে এখানে লুকড ইন্টু হবে, তাহলে হবে দে ইনভেস্টিগেটেডটা হবে লুকড, LOOKED, দে লুকড into the matter, MATTER, matter carefully, CAREFULLY, they looked into the matter carefully, তারা বিষয়টি খুব যত্ন সহকারে তদন্ত করেছিল। ওকে, এরপরে আছে 6 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস, এনি টু, হাফ ইন্টু 2 = 1, আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে, যে কোনো দুটো হাফ করে 1 নাম্বার। পড়ছি দেখে নাও, ইনক্রিজড অ্যামাউন্ট অফ, অ্যামাউন্টের পর অফ বসে, ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কোথায়, ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, তাহলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অ্যামাউন্টের পর অফ বসছে, পরিবেশের মধ্যে, তাই ইন বসলো। এনভায়রনমেন্ট অ্যালাউ ইট, একে অনুমতি দিচ্ছে টু কি করতে, টু ট্র্যাপ মানে ধরে রাখতে, ট্র্যাপ মানে কি ধরে রাখা, তাহলে টু ট্র্যাপ মানে ধরে রাখতে, ট্র্যাপটাকে যদি আমি V1 করি তাহলে এখানে টু যুক্ত V1 মানে ইনফিনিটিভ, তাই এখানে টু বসবে, মানে ধরে রাখতে, টু ট্র্যাপ মোর হিট, বেশি তাপ, অ্যান্ড লিড টু ক্লাইমেট চেঞ্জেস, বেশি তাপ ধরে রাখলে কী হবে, আবহাওয়ার পরিবর্তন হবে, একদম পরিবেশে আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হবে। ওকে বন্ধুরা, এরপরে আছে 7 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4, 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আর লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, একটি হারানো মুহূর্ত চিরতরে হারিয়ে যায়। এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে। তো দেখো, কমপ্লেক্স সেন্টেন্স হবে কীভাবে জানো তো, যেখানটা ফ্রেজ আছে এ লস্ট মোমেন্ট, এই অংশটাকে ভাঙতে হবে, তাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। লস্ট মোমেন্ট মানে কি, একটি হারানো মুহূর্ত, তাহলে একটা মুহূর্ত যেটা হারিয়ে যায়, তাহলে লিখবে এভাবে, এ মোমেন্ট, MOMENT, এ মোমেন্ট হুইচ ইজ লস্ট, যেটা হারিয়ে গেছে, হুইচ ইজ লস্ট, একটা মুহূর্ত, হুইচ ইজ লস্ট যেটা হারিয়ে গেছে, কমা দিয়ে লিখবে ইজ লস্ট, এটা কমা দিলাম, হ্যাঁ কমাটা ভালো করে দিই, ইজ লস্ট, LOST, লস্ট ফর এভার, FOR ফর এভার, EVER। দেখো, এ মোমেন্ট হুইচ ইজ লস্ট, একটা মুহূর্ত যেটা হারিয়ে গেছে, ইজ লস্ট ফর এভার, সেটা চিরতরে হারিয়ে যায়। এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো এবং অ্যাডজেক্টিভ ক্লজে হয়েছে। নাম্বার 2, দে উইল শিওরলি ডু দিস, তারা অবশ্যই এটা করবে, এখানে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, সিম্পল ফিউচার টেন্স আছে, অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দিস, তাহলে দিসটা প্রথম বসাবে, দিস, তারপর উইল যেমন আছে তেমন বসাবে উইল, দিস উইল, বি বসাবে, দিস উইল বি শিওরলি, SURELY, দিস উইল বি শিওরলি ডান, DON, ডান। ওকে দেখো হচ্ছে, দিস উইল বি শিওরলি ডান বাই দেম, THEM, দেম, তাহলে দিস উইল বি শিওরলি ডান বাই দেম, এটা তাদের দ্বারা করা হবে। ওকে নেক্সট নাম্বার 3, 3টা,
ক্যান এনি ওয়ান হোপ টু লিভ ফর এভার? কেউ কি চিরকাল বেঁচে থাকার আশা করতে পারে? কেউ কি চিরকাল বেঁচে থাকার আশা করতে পারে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে দিচ্ছে। আর তোমাদেরকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা আছে, তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে দিচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়ম বলছি তোমাদের সঙ্গে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে কিন্তু অ্যাসার্টিভে হবে না, আর যদি নট না থাকে তাহলে কিন্তু হবে। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট নেই, তাহলে এখানে নট বসবে। এবার দুভাবে করছে এটা। বলছে ক্যান এনি ওয়ান হোপ টু লিভ ফর এভার? কেউ কি চিরকাল বেঁচে থাকার আশা করতে পারে? আনসার হবে কেউ চিরকাল বেঁচে থাকার আশা করতে পারে না। তাহলে আনসার লিখবে এনি ওয়ান ক্যান নট। তিনটে উত্তর দেখাবো তোমাদেরকে। এনি ওয়ান ক্যান নট হোপ, HOP হোপ, টু লিভ, LIV লিভ ফর এভার। এই একটা দেখাচ্ছি EVER। ওকে, স্টপ। হাতে লিখে একটু খারাপ তাই। এনি ওয়ান ক্যান নট হোপ টু লিভ ফর এভার, কেউই চিরকাল বেঁচে থাকার আশা করতে পারে না। এটা একটা ধরনের হলো। আর একটা ধরনের দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এনি ওয়ান ক্যান নট হোপ টু লিভ ফর এভার। এবার দ্বিতীয় স্টাইলে আসছে। নো ওয়ান ক্যান হোপ টু লিভ ফর এভার, FOREVER। ওকে, নো ওয়ান ক্যান হোপ টু লিভ ফর এভার। একটা হলো ডেমনস্ট্রেশন। আর একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, তার আগে ভালো করে দেখে নাও। নো ওয়ান ক্যান হোপ টু লিভ ফর এভার। আর একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। এনি ওয়ান ক্যান হার্ডলি মানে হচ্ছে না, ক্যান হার্ডলি, এনি ওয়ান ক্যান হার্ডলি হোপ, HOP হোপ, টু লিভ ফর এভার, FOREVER। ওকে, এনি ওয়ান ক্যান হার্ডলি হোপ টু লিভ ফর এভার। এই তিনটে দেখালাম, যেটা ভালো লাগবে সেটা করবে, আর যদি তিনটেই ভুল হয় অবশ্যই বলবে, আর ঠিক গেলেও বলবে। হ্যাঁ, ওকে। নেক্সট নাম্বার 4। সিইং দ্য স্নেক দ্য বয় শাউটেড, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। যোগী বাক্যে করতে দিয়েছে, সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। একটি সাপ দেখে ছেলেটি চিৎকার করে উঠল। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে করলে কী হবে জানো তো? সিইং এ স্নেক তার মানে কি? সাপ দেখিয়া। তাহলে দেখেছেটা কি? ছেলেটা দেখেছে, তার মানে হবে দ্য বয়। এখানে সাবজেক্ট তো দ্য বয় হবে, এখানে দ্য বয় যেহেতু দেওয়া আছে, তাহলে দ্য বয় স, SAW, স এ স্নেক, SNAKE, দ্য বয় স এ স্নেক। স্টপ। তারপরে লিখবে, স্টপ করতে বলছি, স্টপ হবে না। অ্যান্ড, কম্পাউন্ড বলেছি তো, কম্পাউন্ড, অ্যান্ড এবং হি শাউটেড, এবং সে চিৎকার করে উঠল, SOUTED, শাউটেড, এবং সে চিৎকার করে উঠল। দ্য বয় স এ স্নেক, সাপ দেখেছিল, অ্যান্ড হি শাউটেড, এবং সে চিৎকার করে উঠেছিল। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।